আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 5 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 5 পৃষ্ঠার উপরের দিকে দেখো, এখানে 5 পৃষ্ঠায় যে আলোচনাটি করা হয়েছিল সেই আলোচনার পাশাপাশি আমি 5 পৃষ্ঠার নিচের দিকে দেখো, এখানে 2 নাম্বার উচ্চস্বরে পড়ো, কথায় লেখো ও উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলো স্থানীয় মান নির্ণয় করো, এই অংশে যে 4টি অঙ্ক ছিল সেই 4টি অঙ্কে আমি তোমাদের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পুরো ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদেরগুলো বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব 5 পৃষ্ঠার নিচের দিকে, যে দেখো এখানে 3 নাম্বারে লেখা আছে সংখ্যায় লেখো, অর্থাৎ এইখানে কথায় লেখা আছে, এগুলোকে আমাদের সংখ্যায় লিখতে হবে, অর্থাৎ অঙ্কে লিখতে হবে। তো প্রথম যে অঙ্কটি আছে সেটি হলো 5,73,634। 2 নম্বরে আছে 31,45,936। 3 নম্বরে আছে 99,99,999। 4 নম্বরে আছে 7টি লক্ষ, 3টি 10,000 দ্বারা গঠিত সংখ্যা। আর 5 নম্বরে আছে 4টি 10 লক্ষ, 8টি হাজার ও 3টি শত দ্বারা গঠিত সংখ্যা। চলো দেখি আমরা এটা কিভাবে করতে পারি। এখানে প্রথমটি দেখো, এখানে যে 5,73,634। আমি এখানে যে ছকটি তোমাদের দেখিয়েছি, এর পূর্বেও তোমাদের এই ছকটি আমি দেখিয়েছিলাম। এই ছকটি তোমাদের একটু মনে রাখতে হবে। এই ছকে বসে আমরা অঙ্কগুলো করতে পারবো। ছকে বসেই যে করতে হবে এরকম বিষয় না, তোমরা এই ছকটা মুখস্থ থাকলে তোমরা নিজেরা এমনিও করতে পারবে। আমি জাস্ট বোঝানোর জন্য এই ছকটা তোমাদের দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে যে 5,73,634, 5 লক্ষ, তাহলে আমি লক্ষের ঘরে কত দিব? 5। তারপরে বলছে 73,000। দেখো 73 শব্দটা কি? 73 শব্দটা কি? দুইটা সংখ্যা, অর্থাৎ 7, 10, 3, 73। 7, 10, 3, 73। তাহলে হাজার অযুত মিলে কিন্তু এই যে 73 সংখ্যাটা বলছে। 73,632। তাহলে শতকের ঘরে আমি কি দেব? 6। 34 বলছে, তাহলে তোমরা কি জানো? 3, 10, 4, 34। তাহলে 3 আর এখানে হলো 4। এই যে আমরা লিখে ফেললাম 5,73,634। এটাই আমাদের কথায় লিখতে হবে। এখন কথায় কীভাবে লিখবো? এখানে ঠিক যেভাবে আছে সেভাবে যদি আমরা লিখে ফেলি তাহলে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ 5, 7, 3, 6, 3, 4। এটাই আমাদের যে 1 নম্বরের যে সমাধানটা সেটা কিন্তু হয়ে গেল। অনুরূপভাবে আমরা যদি এখানে 2 নম্বর বলছে 31 লক্ষ, তাহলে লক্ষর ঘরে কিন্তু সংখ্যাটা কি বলছে? 31 বলছে শব্দটা। তাহলে 31 মানে কি? 3, 10, 31। তাহলে তোমরা এখানে লিখবে 3, 1। আচ্ছা, 31 লক্ষ হলো। এরপরে কি বলছে? 31,45,000। তাহলে হাজারের ঘরে 45। 45,932। তাহলে শতকের ঘরে 9, 32 মানে কি? 3, 10, 32 না, 36 বলছে। তাহলে 936। তাহলে 3, 10, 6, 36। এই হয়ে গেল 31,45,936। আমরা এখন এইভাবে যদি লিখে ফেলি তাহলে কিন্তু হবে, অর্থাৎ 31,45,936। এরপরেরটা বলছে যে 3 নম্বরে 99,99,999। 99 লক্ষ, তাহলে আমরা এখানে দেব 99,99,999। 9, 10, 9, 99, অর্থাৎ সবগুলো নয়। কয়টা নয় আছে এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ
এই 7টা 9 দিলে 99,99,999। এরপরে আমরা দেখব 4 নম্বরে বলছে 7টি লক্ষ। 7টি লক্ষ, তাহলে আমরা 7টি লক্ষ যদি বলে, তাহলে 7টি লক্ষ যদি বলে, তাহলে আমরা এখানে দিব 7 লক্ষ। 3টি 10, 10,000। 10,000 মানে কি? 1 অযুত মানে কি? 1 অযুত সমান 10,000। এখানে দেখো, ভালো করে এই জিনিসটা বুঝতে হবে। 3টি 10,000, তাহলে 3টি 10,000 হলে 3 10 কত? 30, অর্থাৎ 3 0 30,000। 3টি 10,000 মানে 3 10 30,000 দ্বারা গঠিত সংখ্যা। এদিকে কিন্তু আর কোনো সংখ্যা হবে না, সবগুলো 0 হবে। তাহলে সংখ্যাটা কি? 7,30,000। 7,30,000। দেখো এখানে 7,30,000। 7,30,000, আর কিন্তু কিছু না। এরপরে এই 5 নম্বরে দেখো 4টি 10 লক্ষ। 4টি 10 লক্ষ মানে কি? জানো 1 নিযুত সমান 10 লক্ষ, অর্থাৎ 4টি নিযুত। 4টি 10 লক্ষ মানে কি? 4 10 40 লক্ষ। 40 লক্ষ। 8টি হাজার। 8টি হাজার মানে 8টি হাজার বলতে এখানে যেহেতু 10,000 বলে নেই, 8টি হাজার মানে 8,000। তাহলে 8,000। 3টি শত, অর্থাৎ 3টি শত দ্বারা গঠিত, বাকিগুলো 0 থাকবে। অর্থাৎ সংখ্যাটা কি হবে? 40,08,300। 40,08,300। এই হয়ে গেল আমাদের এই যে 5 নম্বরের অঙ্ক। এইখানে এটা তো আমি তোমাদের এইখানে যে 3 নম্বর ছিল, এই 3 নম্বরের 1 থেকে 5 পর্যন্ত আমি সবগুলো তোমাদের এখানে করে দেখিয়েছি। তোমরা ভালো করে ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবে, এবং তোমরা সুন্দর করে ভিডিওটি দেখে তোমরা এই যে আমি যে এখানে করে দেখালাম, এটি তোমরা তোমাদের খাতায় সুন্দর করে করতে পারবে। এরপরও যদি বুঝতে সমস্যা হয়, যদি বুঝতে না পারো, তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে আমি নতুন করে ভিডিও করে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এইখানে যে ছকটা আমি তোমাদের দেখিয়েছি, আর প্রথমে বলেছি এই ছকটা করে তোমাদের দেখাইতে হবে না, তোমরা এখানে ছকটা মুখস্থ করে রাখতে পারো, অথবা অঙ্ক করার সময় তোমরা একটা পেন্সিল দিয়ে একটা ছক এঁকে রফ খাতায় তোমরা এটা বুঝে বুঝে লিখতে পারো। অথবা আমরা একক, দশক, শতক এভাবেও কিন্তু এই মনে করো একক, দশক, শতক এভাবে করে দিয়ে দিয়ে আমরা কলমের ফোঁটা দিয়ে দিয়েও কিন্তু আমরা লিখতে পারি। যাই হোক, যে যেভাবে পারবে, সুবিধা যার যেটা ভালো লাগবে সেভাবে। মূলত তুমি অঙ্কটা বুঝতে পেরেছো কিনা, বুঝতে পারলেই সেটা তোমার জন্য যথেষ্ট হবে। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।